আমরা আজকে যেটা করব, আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে WPLN এর যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয়। চলুন আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে যদি দেখেন, আপনি যদি নতুনও হন, আশা করা যায় ইনশাআল্লাহ আপনি নিজেই কোনো মিস্টেক ছাড়া অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন এবং ট্রাই করবেন প্রথম অ্যাটেম্পটে যেন আপনি অ্যাকাউন্টটি সাকসেসফুলি ভাবে কমপ্লিট করতে পারেন। তো সেটার জন্য আপনার যেটা করতে হবে, আপনাকে সর্বপ্রথম গুগল অথবা ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে, গিয়ে সার্চ করে আপনাকে লিখতে হবে WPLN রেজিস্ট্রেশন। লেখার পরে আপনি স্ক্রল ডাউন করে নিচে চলে যাওয়ার পরে যেখানে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন WPLN রেজিস্টার, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন এইরকম ইন্টারফেসটা আপনার আসবে, ঠিক আছে? সো এরকম ইন্টারফেস আপনার আসবে। এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে রিট্রিভ মাই ইনফো উইথ সিংপাস, সরি, তার মানে এখানে আপনার যে সিংপাস লাগবে আপনাকে WPLN অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, যেটা আগে ছিল না। সো বুঝতেছেন ডে বাই ডে আরও ডিফিকাল্ট হচ্ছে, আরও স্ট্রিক্ট হচ্ছে। সো আপনাকে WPLN অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ডেফিনেটলি আপনার সিংপাস লাগবে, এটা ম্যান্ডেটরি। ওকে, এবং যেই ফোনে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই ফোনে সিংপাসটা থাকতে হবে। সো আপনার যেটা করতে হবে, আপনার সিংপাসে ক্লিক করতে হবে। সিংপাসে ক্লিক করার পরে এই যে এই অ্যাক্সেসে নিয়ে আসবে আপনাকে। এই অ্যাক্সেসে আসার পরে এখানে ক্লিক করলে যদি আপনার সিংপাসে ওই অ্যাপে ওই মোবাইলে থাকে তাহলে আপনাকে অটোমেটিকলি অ্যাপ্রুভাল অপশন নিয়ে যাবে। আর যদি আপনার সিংপাসে না থাকে, আপনি যদি ল্যাপটপ থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, তাহলে আপনাকে অন্য আপনার যে ফোনে সিংপাস আছে এই ফোনে সিংপাস ইউজ করতে হবে। সিংপাসে গিয়ে এই যে কিউআর কোডটা আছে, এই কিউআর কোডটা আপনাকে স্ক্যান করতে হবে। সো এই কিউআর কোডটা স্ক্যান করার পরে আপনাকে অ্যাপ্রুভ দিতে হবে সিংপাসে, তারপর লগ ইন করতে হবে। লগ ইন করলে আপনাকে চলে আসবে এই যে এই অপশন চলে আসবে, দেখছেন আই এগ্রি। সো আই এগ্রিতে চলে আসলে আপনার তথ্যগুলা যেগুলো সিংপাসে আছে, সিংপাস হচ্ছে একটা গভর্নমেন্ট অ্যাপ সিঙ্গাপুরের। সো এটা আপনার তথ্যরা ওরা ব্রিটিশ কাউন্সিল এখানে নিয়ে আসবে। আমি এগ্রি দিচ্ছি না, কারণ আমি এগ্রি দিলে এই রেকর্ডিংয়ে আমার তথ্য, আমার ডিটেলসগুলো চলে আসবে। সো আমি এখানে ক্যান্সেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সো আপনার এখানে এই যে ডিটেলসগুলো এগুলো অনেকগুলো ফিল আপ হয়ে যাবে আপনার অটোমেটিকলি। বাট যেগুলো অটো ফিল আপ হবে না, সেটা আপনাকে ফিল আপ করার কী করতে হবে, চলুন আমরা একটু সরাসরি দেখি এখানে। সো প্রথম হচ্ছে আইডি টাইপ। আইডি টাইপ হচ্ছে ফিন। আমরা ফিন নাম্বার, ফিনে ক্লিক করতে হবে, কিন্তু আমি ক্লিক করলেও হবে না, কারণ আপনার কারণে এটা সিংপাসে স্ক্রিন করতে হবে। আপনি যখন সিংপাসে স্ক্রিন করবেন এটা অটোমেটিকলি আপনার ফিনে চলে আসবে। সো নো নিড টু ওয়ারি, চিন্তার কারণ নেই। তারপর হচ্ছে আপনার এখানে আইডি নাম্বার। এই আইডি নাম্বারটা আপনাকে লিখতে হবে। আপনার যে আইডি নাম্বার জি আছে, এম আছে বা যেটা আছে দিয়ে আপনাকে আইডি নাম্বার লিখতে হবে। ফিন নাম্বার যেটা বলে, ফিন নাম্বার লিখতে হবে। লেখার পরে আইডি এক্সপায়ারি ডেট। সো আপনি যখন সিংপাস স্ক্যান করবেন তখন এই আইডি এক্সপায়ারি ডেটটা লাগবে না, কারণ আপনার সিংপাসে আইডি এক্সপায়ারি ডেট আছে সেটা অলরেডি এখানে চলে আসছে, ঠিক আছে? স্যালুটেশন, এটা ডেফিনেটলি মিস্টার দিতে হবে। আর যদি সিংপাস থেকে অটো নিয়ে চলে আসে তাহলে আপনার লাগবে না। নেম, আপনার নেম দিতে হবে আপনার পারমিট ফলো করে, ওয়ার্ক পারমিট ফলো করে নেম দিবেন, ঠিক আছে? সারনেম আগে থেকে সারনেম, তারপরে গিভেন নেম সবসময় ক্যাপিটাল লেটার দিবেন। তারপর জেন্ডার ডেফিনেটলি মেল হবে, সো আপনি মেল দিবেন, যদি মেল হন মেল, ফিমেল হলে ফিমেল। রেস, এটা সম্ভবত আদার্স দিবেন আপনি, ঠিক আছে? বাট আমি আবার বলে নিচ্ছি, আপনি যখনই যে এখানে সিংপাসটা আপনি রিট্রিভ করে নেবেন, গভর্নমেন্ট সিংপাসে যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেগুলো দিয়ে এখানে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। যেটা ফিল আপ হয়ে যাবে সেটা আপনি ফিল আপ করতে পারবেন না এবং লাগবেও না। বাট যেটা ফিল আপ হয়নি, খালি ঘর থাকবে, শুধু সেটা আপনি তথ্যটা ফিল আপ করে দেবেন। যেমন রেস আদার্স দিবেন, আমরা তো এখানে চাইনিজ ইন্ডিয়ান কেউ না, মালায়ও না। ন্যাশনালিটি আপনাকে অবশ্যই স্ক্রল ডাউন করে যে বাংলাদেশ দিতে হবে যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন। অ্যান্ড রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, সেটা আপনি সিংপাস স্ক্রিন করলে আপনার এটা দেওয়া লাগবে না, আর সিংপাস থেকে অলরেডি নিয়ে নেবে যে আমরা লং টার্ম ভিজিট পাস সিঙ্গাপুরে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, সেটা আছে আমরা ইংলিশ, ডেফিনেটলি আমরা ইংলিশটা চুজ করবো। তারপরে প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ চুজ করবো। করার পরে এখানে কয়েকটা বিষয় আপনাকে নোট করতে হবে, যেটা
অনেকে হয়তো বা জানে না বা অনেকে জিনিসটা অন্যরকমভাবে মনে করে, যেটা আমাদের গত 3 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমরা যেটা শিখাচ্ছি, সমস্যা নেই। তো সেটা হচ্ছে যে গ্রস মান্থলি স্যালারি পার মান্থ এভারেজ। তো আপনাকে আপনার মান্থলি কত টাকা স্যালারি আসে এভারেজ সেটা ডিক্লেয়ার করতে হবে। তো আপনার যত টাকা স্যালারি আসে 1000 প্লাস মাইনাস 1000 কম যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন। এটা আসলে এতটা ইম্পর্টেন্ট না, সমস্যা নেই। তারপরে এখানে কন্ট্যাক্ট ডিটেলস। সো কন্ট্যাক্ট ডিটেলসের ক্ষেত্রে যেটা হয়, আপনাকে অবশ্যই কনসার্ন রাখতে হবে এখানে যেই ইমেল অ্যাড্রেসটা আপনি ইউজ করবেন, এই ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আপনার লগ ইন ডিটেলস, লগ ইন আইডি, এবং মেক শিওর করতে হবে এই ইমেলে যেন অ্যাভেলেবেল স্পেস থাকে এবং সবসময় জন্য আপনি লগ ইন করবেন, ইমেলে নোটিফিকেশন আসবে, ওটিপি আসবে। সো সুতরাং ওই ইমেলটা ইউজ করবেন যে ইমেলে স্পেস আছে, স্টোরেজ খালি আছে এবং ইমেল রিসিভ করা যায়। ওকে, কারণ আপনি যদি প্রথম অ্যাটেম্পটে যদি আপনি সাকসেসফুলি কমপ্লিট করতে না পারেন অ্যাকাউন্টটা, তাহলে আপনাকে হয়তো বা ব্রিটিশ কাউন্সিল যেতে হবে অথবা ব্রিটিশ কাউন্সিলে কথা বলে এই প্রবলেমটা সলভ করতে হবে। ডেফিনেটলি আপনি এখানে ইমেল দিবেন এবং ইমেলের সাথে সাথে রিকনফার্ম ইমেল, সেম ইমেলটাই রিকনফার্ম ইমেল দিবেন। তবে কন্ট্যাক্ট নাম্বার আপনার সিঙ্গাপুরের যে নাম্বারটা আছে আপনাকে সেই নাম্বারটা দিতে হবে। অ্যাড্রেসের ক্ষেত্রে আমি যেটা বলি, যেটা অনেকে মিস্টেক করে বা অনেকে বুঝে না, অনেকে জানে না অ্যাড্রেসের বিষয়ে, যে আমি কোথায় থাকি, আমি তো সাইড ডরমিটরিতে থাকি বা আমি কোম্পানি হাউসে থাকি, এরকম অ্যাড্রেস জানেন না। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই অ্যাড্রেসের জায়গায় এই যে স্টার বাটন দেখতে পাচ্ছেন, আপনাকে তেমন একটা ম্যান্ডেটরি আপনাকে ফিল আপ করতেই হবে। সুতরাং এক্ষেত্রে আপনাকে প্রপার অ্যাড্রেস দিতে হবে। প্রপার অ্যাড্রেসের ক্ষেত্রে আপনাকে আপনার যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস রয়েছে সেটা অ্যাড্রেসটা আপনি এখানে ব্লক, ফ্লোর, ইউনিট নাম্বার, স্ট্রিট নেম অ্যান্ড পোস্টাল কোড, বিল্ডিং নেম অ্যান্ড ট্রেন নাম না থাকলে সমস্যা নেই, আপনাকে এটা ফিল আপ করতে হবে। এখানে টিপস আমি শেয়ার করি, সেটা হচ্ছে অনেকে সাইড ডরমিটরিতে থাকে বা অনেকে ডরমিটরির সঠিক তথ্যটা জানা নাই, ডরমিটরির অ্যাড্রেসটা জানা নাই। সেক্ষেত্রে আপনি যে টেকনিকটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে আপনি আপনার যে কোম্পানির যে অফিসের রেজিস্টার্ড অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আপনি ইউজ করতে পারেন। কারণ যদি বাই চান্স কোনো ডকুমেন্টস কিছু যাওয়া লাগে সেটা আপনার কোম্পানির অ্যাড্রেসে গেলেও আপনার কাছে পৌঁছে যাবে, সমস্যা হবে না ইনশাল্লাহ। তারপরে এমপ্লয়মেন্ট ইনফরমেশন, এখানে ডেফিনেটলি আমরা এমপ্লয়েড, সো আমাদেরকে এমপ্লয়েড সিলেক্ট করতে হবে। সো এমপ্লয়েড সিলেক্ট করবেন, করার পরে কোম্পানি নেম, এখানে আপনার কোম্পানির নামটা আপনাকে রাইট করতে হবে, লিখতে হবে। আপনার ওয়ার্ক পারমিটের যে নামটা আছে অথবা সিম্পাস আপনার কোম্পানির যে নামটা আছে সেটা লিখতে হবে। এখানে ইন্ডাস্ট্রি সেক্টরের ক্ষেত্রে আপনি যদি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি থেকে হন তাহলে আপনাকে অবশ্যই কনস্ট্রাকশন সিলেক্ট করতে হবে। করার পরে এখানে যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট ডেট, এই বিষয়টা নিয়ে অনেক কনফিউশন থাকে, বিষয়টা কি? এটা হচ্ছে আমাদের ওয়ার্ক পারমিটের পিছনে যে কিউআর কোডটা আছে, আপনাকে এসজি ওয়ার্ক পাস এটা দিয়ে এই কিউআর কোডটা স্ক্যান করবে আপনার পারমিটের। তখন আপনাকে আপনার এই কোম্পানিতে আপনার পারমিটটা কবে ইস্যু হয়েছে, কবে আপনি এই কোম্পানিতে কাজ শুরু করছেন, ইস্যু ডেটটা বসবে হচ্ছে ফ্রমে, আর কবে এক্সপায়ার্ড হবে ওই ডেটটা হবে টুতে। যেমন ফর এক্সাম্পল মনে করেন আমি এই কোম্পানিতে কাজ শুরু করছি ধরুন আপনি 2024 সালের আগস্টে, তাহলে আপনি দিতে হবে 2024 সালের এই যে আগস্ট মাসে, ধরেন আপনি 14 তারিখ দিলেন, 2 বছরের পারমিট হয়েছে, তাহলে পারমিট মেয়াদ শেষ হবে কবে, ধরেন 26 সালের আগস্টে, 26 সালের আগস্টের 13 তারিখে, এই যে হয়ে গেল। তার মানে এই যে তথ্যটা এটা আপনি আপনার ওই পারমিট কিউআর কোড স্ক্যান করে পাবেন অথবা সিং পাসও আপনি এই ডিটেলসটা পাবেন, ঠিক আছে? পাওয়ার পরে অকুপেশনের যে বিষয়টা আসে, এখানে অনেকেই একটা কনফিউশন হয়ে যায়, যেমন ভাই আমি তো সেফটি কোঅর্ডিনেটর, এখানে তো সেফটি কোঅর্ডিনেটর নাই, ভাই আমি তো আপনার হচ্ছে যে ইসিও অফিসার, আমার তো এগুলো নাই। সো এখানে আমি যেটা বলবো সেটা আপনার টেনশনের কোনো কারণ নাই। এই অকুপেশনটা আপনার যদি সিমিলার যেটা আপনার প্রফেশন, আপনি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করে, আপনার কনস্ট্রাকশন লেবার আছে, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার আছে, বা আপনার সাথে যেটা সিমিলার ক্লোজ হয় যে কোনো একটা চুজ করতে পারেন। এটার জন্য এতটা আপনার কিছু হবে না বা এতটা জানা, বাট সিমিলার চুজ করাটা বেস্ট আর কি। আপনার যদি আপনি যে অকুপেশনে কাজ করেন যদি সেম অকুপেশন দেখে না থাকে, তারপরে অকুপেশনটা সিলেক্ট করার পরে আপনি যারা কনস্ট্রাকশন আছে, মনে করেন যে কনস্ট্রাকশন এই যে বিল্ডিং কনস্ট্রাকশন ম্যানেজার আছে, বিল্ডিং কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার আছে, হ্যাঁ। সো সিভিল ইঞ্জিনিয়ার বা বিল্ডিং কনস্ট্রাকশন লেবার যারা কনস্ট্রাকশন ওয়ার্কার আছে তারা বেসিক্যালি চুজ করতে পারেন, সমস্যা নেই। করার পরে যেখানে ডিক্লারেশন দিতে হবে আপনাকে,
ডিক্লারেশন দেওয়ার পরে আপনি আবার কি করবেন, আপনি আবার সবগুলো শুরু থেকে গো থ্রু করে নেবেন, চেক করে নেবেন, ভেরিফাই করে নেবেন কোনো রং ইনফরমেশন পড়ছে কিনা বা কোনো মিস্টেক্স হয়েছে কিনা। সব কিছু চেক করার পরে আপনি যে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে এই যে এখানে আমার এখানে লেখা হয় না দেখাচ্ছে, কিন্তু নেক্সট বাটনে ক্লিক করলে আপনারা কি করবে, যদি সব তথ্যগুলো ঠিক থাকে আপনাকে বলবে রেজিস্ট্রেশন সাকসেসফুল। তারপরে আপনাকে নিয়ে যাবে, আপনার ফোনে একটা ইমেল আসবে, ঠিক আছে? আপনার ফোনে একটা ইমেল আসবে। ইমেল আসার পরে এই ইমেল আসলেই যে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে বিষয়টা এরকম না। অনেকে এখানে এসে রং করে বা জিনিসটা বুঝতে পারে না। সো আপনার যখন রেজিস্ট্রেশন সাকসেসফুল হবে ফোনে ইমেল আসবে, ওই যে এখানে যে ইমেলটা আপনি দিচ্ছেন না, এই যে এখানে যে ইমেলটা আপনি দিচ্ছেন এই ইমেলে ইমেল আসবে। এই ইমেলে যখন ইমেল আসবে এই ইমেলে আপনি ক্লিক করার পরে ওই ইমেলটা ঢুকবেন, WPLN ব্রিটিশ কাউন্সিলকে যে ইমেলটা আসছে ওই ইমেলে আপনার প্রথম 3-4 নাম্বার লাইনের নিচে দেখবেন যে একটা কথা আছে যে আপনার ক্লিক হিয়ার ফর ভেরিফিকেশন। তার মানে আপনাকে ভেরিফাই করতে হবে এটা, ঠিক আছে? এটা ভেরিফিকেশন ইমেল আসছে, সাকসেসফুল এখন কমপ্লিট হয় না অ্যাকাউন্টটা। সো এই ভেরিফিকেশন ইমেলে গেলে আপনার 3-4 নাম্বার অথবা 5 নাম্বার লাইনের ওখানে লেখা আসবে, দেখবেন যে মার্ক করা থাকবে, এখানে ক্লিক করো। সো ওখানে ক্লিক করার জন্য ভেরিফিকেশন করার জন্য বলতেছে, ওখানে আপনি ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে যে এই পেজে নিয়ে আসবে আপনাকে, যেমন WPLN আপনাকে নিয়ে আসবে হচ্ছে এই যে আপনাকে এই পেজে নিয়ে আসবে, এই পেজে নিয়ে আসবে, এই পেজে নিয়ে আসবে, এই পেজে আপনাকে নিয়ে আসবে। কিন্তু এখানে আপনাকে পাসওয়ার্ড সেট আপ করতে হবে, আপনাকে পাসওয়ার্ড সেট আপ করতে হবে। তখন আপনার এই ইমেলের জায়গায় ইমেল থাকবে না, তখন দোনো জায়গায় পাসওয়ার্ড থাকবে না, কারণ আপনি তো পাসওয়ার্ড সেট আপ করেন না, তাই না? তো সেজন্য আপনার যেটা করতে হবে, আপনাকে পাসওয়ার্ড সেট আপ করতে হবে। এই দোনো জায়গায় আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডের ক্ষেত্রে যেটা করবেন, অনেকে একটা জিনিস রং করে বা বলে যে ভাই পাসওয়ার্ড ট্রাই করতে যে হচ্ছে না, সেক্ষেত্রে আমি যে অ্যাডভাইস করবো আপনাকে, আপনি ডেফিনেটলি প্রথমত ইংরেজি আপনার যে অ্যালফাবেট আছে ইংরেজিতে যে কোনো একটা প্রথম অক্ষর নেবেন আপনার নামের বা যেটা মনে থাকে, ইংরেজিতে একটা ছোট হাতের অক্ষর নেবেন এবং যে কোনো 6টা বা 7টা আপনি ফোন নাম্বার নেবেন, নাম্বার ডিজিট নেওয়ার পর লাস্টে একটা স্পেশাল ক্যারেক্টার হ্যাশট্যাগ অথবা কিছু যে কোনো ইউজ করতে পারেন। তাহলে আমরা যদি শর্টলি বুঝাতে চাই বা শর্টলি বুঝানোর ক্ষেত্রে বলি যে যারা নতুন আছে তারা যেন কনফিউজ না হয়, যে ইংরেজিতে একটা বড় হাতের অক্ষর, ইংরেজিতে একটা ছোট হাতের অক্ষর, যে কোনো 6টা নাম্বার ইংলিশে এবং একটা হ্যাশট্যাগ, দুটো জায়গায় উপরে এবং নিচে পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে আপনাকে কনফার্ম দিতে হবে। কনফার্ম দিলে আপনার পাসওয়ার্ড সেট আপ হয়ে গেছে। তখন আপনি যে ইমেলটা দিচ্ছেন এবং পাসওয়ার্ডটা এটা আপনার নোট করে রাখবেন যেন না ভুলেন, ভুললে আপনি লগ ইন করতে পারবেন না অ্যাকাউন্টে। তখন আইসা আপনাকে যে লগ ইন অপশনে নিয়ে আসবে, এই ইন্টারফেসে নিয়ে আসবে। তখন আসার পরে যেখানে ইমেল আছে এই ইমেল আপনি ক্লিক করবেন, ওই সেম ইমেলটা এখানে পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পরে আপনার ইমেলে একটা ওটিপি আসবে, এখানে একটা ওটিপি অপশন চলে আসবে। এই ওটিপি অপশন চলে আসলে আপনার আবার ইমেলে ঢুকতে হবে। ওই ইমেলে ঢুকে কি যে ওটিপি নাম্বারটা দিবে, এই ওটিপি নাম্বারটা এখানে আসলে আপনি ওটিপি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি যদি দেখাই দিই, তখন আপনার ওটিপি আসবে। এই যে ভেরিফিকেশন কোড আসছে, সো এই ভেরিফিকেশন ওটিপিটা আপনাকে দিতে হবে। আপনাকে আপনার ইমেলে নোটিফিকেশন আসবে, এই যে নোটিফিকেশন আসবে ওটিপি। সো 21300 আপনি ভেরিফাই করলে আপনার চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আপনি আপনার WPL অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এবং এই যে এখানে কম্পোনেন্টসগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি চাইলে একসাথে 5টা 4টা 3টা 2টা এভাবে এবং একটা একটা করে আপনি বুকিং দিতে পারবেন। তাহলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। তো আশা করি এই বিষয়টা আজকে আপনাদের ক্লিয়ার। আপনি যতবার অ্যাকাউন্ট লগ ইন করবেন ততবার আপনার ফোন ওটিপি আসবে এবং আপনাকে ওটিপি শেয়ার করতে হবে। তো আশা করি আজকে বিষয়টা ক্লিয়ার এবং এইভাবে আপনারা কীভাবে WPL ক্রিয়েট করতে হয় সেটা আপনারা বুঝতে পারবেন এবং বিষয়টা আপনি আপনার বন্ধুকে শেয়ার করতে পারেন এবং WPL অ্যাকাউন্টটা ক্রিয়েট করে যে কোনো একটা কোম্পানিজ বুকিং দিয়ে ফেলবেন। অনেকে করব করে দেরি করে, আপনি করা শুরু করেন, ইনশাআল্লাহ খুব দ্রুত আপনার সফলতা অর্জন হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।